প্রথমত গতকালকে যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতিসংঘের মহাসচিব তার যে বৈঠকে ৬টা না ৭টা দল তারা আমন্ত্রণ পেয়েছিলেন। তো আজকে কয়েকটা কাগজে আমাকে জিজ্ঞেস করছিলেন আমার মন্তব্যের ব্যাপারে। আমি এক জায়গায় বলেছি যে ঠিক আছে, এটা প্রথম ধারণা করা হয়েছিল এটা জাতিসংঘের উদ্যোগে বৈঠকটা, পরে দেখা গেল যে এটা মূলত সরকারেরই উদ্যোগে। সেখানে জাতিসংঘের মহাসচিবকে হাজির করানো হয়েছে এবং সরকারের উদ্যোগে, যে কারণের জন্য সরকার একজন উপদেষ্টা ওই মিটিংয়ে সভাপতিত্ব করেন এবং সংস্কার কমিশনের যারা প্রধান তারা বক্তব্য দিয়েছেন, তারা সেখানে উপস্থিত ছিলেন। প্রথমত যারা গেছেন তো বোঝা যাচ্ছে যে সরকার যাদেরকে মনে করেছে যাওয়া দরকার, আবার সরকার যাদেরকে মনে করেছে তাদের ঘনিষ্ঠ হিসেবে তারা যাদেরকে বিবেচনা করেছেন তাদেরকে তারা হয়তো এটা অনুমান করা যায় তাদেরকে তারা দাওয়াত দিয়েছেন। এটা নিয়ে আমি আর তৃতীয় বাক্য বলতে চাই না। কিন্তু আমার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওখান থেকে বেরিয়ে যেটা আপনি উল্লেখ করছিলেন, কিছুটা উষ্মা, কিছুটা হতাশা, ক্ষোভের কথা বললেন যে কেন এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে আমি বুঝে নাই। আমার একই ধরনের কাছাকাছি প্রতিক্রিয়া। কারণটা হচ্ছে যে আমি তার আগের দিনই আমি কথা বলেছি গণ অধিকার পরিষদের ইফতারিতে, যে সংস্কার কমিশনের সাথে রাজনৈতিক দল, তার সাথে জাতিসংঘের মহাসচিবের যে বৈঠক, সমাজের প্রতিনিধি সংস্কার না, সেটা পরে। সংস্কার তো আমাদের অভ্যন্তরীণ বিষয়। সেখানে জাতিসংঘের মহাসচিবের তো সেখানে কোনো বিষয়াশয় নেই সেখানে। তাহলে ব্যাপার আমার কাছে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে, তাহলে কি সরকার, যেটা আপনি উল্লেখ করছিলেন, তাহলে সরকার কি সংস্কার এবং নির্বাচনের ব্যাপারে সরকার যেভাবে চিন্তা করছে গোটা আয়োজনে তারা কি জাতিসংঘকে তারা কি যুক্ত করতে চান? সরকার কি সংস্কার, বিচার, একদিকে বিচারের প্রশ্ন আছে যেটা ওখানে আলোচিত হয়েছে, এই গণহত্যার বিচার, অপরাধের বিচার, যেটা আমাদের দাবি, সবারই একটা ঐক্যবদ্ধ দাবি। অন্যায় হয়েছে তার বিচার হতে হবে। তাহলে বিচার, সংস্কার এবং নির্বাচন, এ ব্যাপারে কি সরকার কি তাদেরকে যথেষ্ট সক্ষম বলে তারা মনে করছেন না? এবং যেটা একসময় আমরা হাসিনার সময় বলেছিলাম যে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন করা যাবে কিনা। আমি নিজেও এরকম কয়েকটা মিটিংয়ে আমি বক্তব্য দিয়েছি শেখ হাসিনার আমলে। তা আমরা অভ্যুত্থানের বিজয়ের পরে এরকম একটা জায়গাতে যে সরকারের প্রতি আমাদের অকাট্য, এখনো পর্যন্ত আমরা দরদ মমতা নিয়ে সমালোচনা করলেও আমাদের অকাট্য সমর্থন আছে, সেই সরকার কি জাতিসংঘকে তারা কি আবার কি যুক্ত করছেন আমাদের এই বিচার প্রক্রিয়া, আমাদের সংস্কার এবং নির্বাচনের ব্যাপারে? সেটা হয়ে থাকলে সরকারকে স্পষ্ট করে কথা বলা দরকার যে জাতিসংঘে তারা এখানে একটা ভূমিকা তারা নিশ্চিত করতে চান। এবং এটা সরকারের একার সিদ্ধান্তের বিষয় না, এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে যদি এটা হয় ইয়েস, জাতিসংঘে যুক্ত করতে পারলে নির্বাচনটা আরও অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য হবে, আরও বেশি এটা হয়তো গ্রহণযোগ্য হতে পারে, আরও বেশি ট্রান্সপারেন্ট হতে পারে, সেটা একটা আলোচনার প্রশ্ন হতে পারে। কিন্তু আমি দেখছি যে কারণ না হলে সংস্কার কমিশনের সবাইকে হাজির করানোর একেবারে কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাইনি। এবং প্রত্যেকে তারা সেখানে বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক দলগুলো তেমন কিছু বলবার সুযোগ পাননি।